নমস্কার বন্ধুরা, জবেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে কোর্ট মাস্টার, শর্ট হ্যান্ড, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট 107টি এখানে শূন্যপদ রয়েছে। এই শূন্যপদেই কর্মী নিয়োগ করবে সুপ্রিম কোর্ট। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই এখানে আবেদন জানাতে পারবেন। এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, কীভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, নোটিশটিতে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 3রা ডিসেম্বর 2024, অর্থাৎ 3/12/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্সমেন্ট, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই। এখানে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড গ্রুপ এ, গ্যাজিটেড পোস্ট, এখানে 31টি শূন্যপদ রয়েছে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 33টি শূন্যপদ রয়েছে এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজিটেড পোস্টের জন্য এখানে 43টি। মোট এখানে 107টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এখানে বেতন দেওয়া হবে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড পদের জন্য 67,700 টাকা এবং সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 47,600 টাকা এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 44,900 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড পদের জন্য প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকেই আইন বিষয়ের উপর ডিগ্রি পাশ করে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং 5 বছরের নিয়মিত সার্ভিস এক্সপিরিয়েন্স দরকার। এছাড়াও যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই আইন বিষয়ের উপর ডিগ্রি, শর্ট হ্যান্ড ইংলিশে 120টি শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটারের জ্ঞান ও কম্পিউটার টাইপিং স্পিড 40টি শব্দ প্রতি মিনিটে আপনাদের লিখতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় বা যে কোনো ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশনস পাস করে থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হবে প্রতি মিনিটে 110টি শব্দ এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে 40টি শব্দ প্রতি মিনিটে। এবং তারপরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশনস পাস করে থাকতে হবে, শর্ট হ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে 110টি শব্দ ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ও 110টি। তারপরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকেই ডিগ্রি অর্জন করে থাকতে হবে এবং শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে প্রতি মিনিটে 100টি এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে ও টাইপিং স্পিড থাকতে হবে 40টি শব্দ প্রতি মিনিটে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে বয়স সীমা কী বলা হয়েছে। কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড পদের জন্য 30 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত এই বয়স সীমা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল চ্যালেঞ্জিং এবং এক্স সার্ভিসম্যানদের জন্য সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের
ছাড় পেতে পারেন। তারপরে বলে রাখি, এখানে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড পদে আবেদন করার জন্যই পরীক্ষার পদ্ধতি রয়েছে। প্রথমে কম্পিউটারে স্পিড চেক করা হবে 40টি শব্দ প্রতি মিনিটে, সেক্ষেত্রে সময় থাকবে 10 মিনিট। এবং তারপর শর্ট হ্যান্ডের টাইপিং স্পিড চেক করা হবে 120টি শব্দ প্রতি মিনিটের ওপর, সময় থাকবে 7 মিনিট। এবং এরপর লিখিত পরীক্ষা নেওয়া হবে যে কোনো জেনারেল নলেজ থেকে 50টি, জেনারেল অ্যাপটিটিউড থেকেই 15টি, আইন বিষয়ের ওপর 25টি এবং জেনারেল নলেজ বিষয়ের উপর 10টি থাকবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 50 নম্বর পেতে হবে। তবে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে 45 নম্বর পেয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করলে প্রথমে অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড চেক করা হবে, তারপর শর্ট হ্যান্ড টাইপিং স্পিড চেক করা হবে, 110টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, সময় থাকবে 7 মিনিট। এরপর লিখিত পরীক্ষা থাকবে জেনারেল ইংলিশ 50 নম্বর, জেনারেল অ্যাপটিটিউড পাটিগণিত থেকেই 25টি প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ থেকেই 25 নম্বরের প্রশ্ন থাকবে। এই লিখিত পরীক্ষায় পাশ করার পর 50 নম্বর পেতে হবে। এরপর 30 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, সেক্ষেত্রে আগে পদের মতো রিজার্ভ ক্যাটাগরির 5 নম্বরের ক্ষেত্রে ছাড় এখানে পেয়ে যাবেন। তারপরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্যই প্রার্থীদের পরীক্ষা দিতে পদ্ধতি রয়েছে। প্রথমে কম্পিউটার টাইপিং স্পিড, তারপর শর্ট হ্যান্ড টাইপিং স্পিড দেখা হবে, তারপর পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা থাকবে, যে কোনো 100 নম্বরের পরীক্ষা হবে ও সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। এরপরে 30 নম্বরের ইন্টারভিউ হবে, সেক্ষেত্রে আগের দুটোর মতোই জেনারেল এবং রিজার্ভ ক্যাটাগরি 5 নম্বর থাকবে। ভিডিওর ডিসক্রিপশনে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে, নোটিশটি ডাউনলোড করে আপনারা একটু এই পোর্শনটা একটু দেখে নেবেন। তারপর আসি এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে ভিজিট করেই আবেদন করতে পারবেন। এবং আবেদনটি করা যাবে 25/12/2024 এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য এখানে 1000 টাকা এবং SC ST এক্স সার্ভিসম্যান এবং PH প্রার্থীদের জন্য এখানে 250 টাকা জমা করতে হবে। এবং ব্যাংকের অনলাইনের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। বাই বাই।